চাল ডাল বাটার ঝামেলা ছাড়াই খুব সহজভাবে ধোসা বানিয়ে ফেলুন। আমি এখানে এক বাটি ভাত নিয়েছি আর একটা মাঝারি সাইজের বাটিতে এক বাটি সুজি আর টক দই নিয়েছি। সেই জারের মধ্যে ভাত, সুজি, টক দই দিয়ে দেব। যে বাটিতে দই রেখেছিলাম সেই বাটির মাপ করে এক বাটি জল মিক্সির জারের মধ্যে দিয়ে দিলাম। সমস্ত উপকরণ মিহি করে একটা পেস্ট বানিয়ে নেব। একটা পাত্রে পেস্টটা ঢেলে নিয়ে স্বাদ মতো নুন দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। ব্যাটারটা এইরকমভাবে রেডি করে নিয়েছিলাম। ওভেনে প্যান ফ্রাই বসিয়ে সামান্য জল ছিটিয়ে দেব। সেই জলটা একটা কাপড় দিয়ে মুছে নিয়ে রেডি করা মিশ্রণ থেকে কিছুটা করে মিশ্রণ প্যান ফ্রাইয়ে দিয়ে দেব। এই সময় ওভেনটা লো ফ্লেমে রাখতে হবে। এভাবে একটা একটা করে তৈরি করে নেব। এটা কারি পাতা আলুর তরকারি দিয়ে খুব ভালো লাগে খেতে। আমি সবজির তরকারি দিয়ে সার্ভ করেছিলাম, এতটাই খেতে ভালো হয়েছিল, দুটোর পরিবর্তে তিনটে করে খেয়ে ফেললো বাড়ির সবাই। ঘরে থাকা উপকরণ দিয়ে খুব কম সময়ে এটা বানিয়ে নিন, দুর্দান্ত খেতে হয়। এটা গরম গরম খেলে খুব মুচমুচে খেতে হয়। তৈরি করার অনেকক্ষণ বাদে খেয়েছিল, তাই একটু নরম হয়ে গেছিলো, কিন্তু খেতে খুব ভালো হয়েছিল। চাল ডাল বাটা ঝামেলা ছাড়াই খুব সহজভাবে ধোসা এভাবে বানিয়ে ফেলুন।